টেয়াদন লাগতো না, না না টেয়াদন লাগতো না, বাবা না বাবা, পাউতে লাগতো নাকি, না 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 না। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর, কুঁচকে গেছে চামড়া, লাঠিতে ভর দিয়ে ক্লান্ত পায়ে হেঁটে বেড়ান এ বাড়ি ও বাড়ি, দোকানে বাজারে। ভিক্ষাবৃত্তিতে জীবন চলে তার। এই ভিক্ষার রোজগারের ৭০ টাকা দিয়ে দিচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পদপ্রার্থী মোহাম্মদ সালমান ওমরের নির্বাচনী প্রচারণার জন্য। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছিল জাতীয় নির্বাচনের আগে। ব্যক্তিগত কোনো স্বার্থ বা তোষামোদের ছিটাফোটাও নেই তার স্বভাবের মধ্যে। আপন গরিমায় থামালেন নির্বাচন কর্মীর বাইক, সারাদিনের উপার্জন জোর করে তুলে দিলেন প্রার্থীর কর্মীর হাতে। নির্বাচন শেষ হয়েছে, নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সালমান ওমর। কিন্তু কেমন আছেন সেই অপরিচিত নারী? কী বা তার পরিচয়? কেউ কি আর তার খোঁজ নিয়েছিল? ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনাজ নাল, বয়স ৭১। স্বামী মারা যাওয়ার পর দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবনযাপন করছেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভিক্ষা করে জমানো টাকা থেকে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সালমান ওমরের নির্বাচনী তহবিলে ৭০ টাকা দিয়েছিলেন এই নারী। এই পাওয়া অমূল্য, এই ভালোবাসার অনুভূতি অদ্ভুত ও অবর্ণনীয়। বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এমপি মোহাম্মদ সালমান ওমর। এই যে উনাকে যে দেখছেন রিনা, উনি আমাদের বিগত ত্রয়োদশ নির্বাচনের সময়, উনাকে আমি চিনি না, কোনোদিন দেখিও নাই এর আগে। ওই নির্বাচনের সময় নজরুল ভাইয়ের মোটর সাইকেলের সামনে দাঁড়িয়ে উনি সারাদিন, আপনারা জানেন উনি মানুষের কাছ থেকে চেয়ে চেয়ে নিয়ে চলে। উনি সারাদিনে ৭০ টাকা ইনকাম করেছিল। সেই ৭০ টাকা উনি আমার নির্বাচনে আমাকে দিবে। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর নিজের প্রথম মাসের সম্মানের অর্থ থেকে রিনাজ নালের জন্য একটি নতুন ঘর নির্মাণ করে দেন ময়মনসিংহ ১ আসনের সংসদ সদস্য সালমান ওমর। শনিবার দুপুরে হালুয়াঘাট উপজেলার গাজীরভিটা ইউনিয়নের নামছাপাড়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ঘরটি রিনাজ নালের কাছে হস্তান্তর করেন তিনি। এ সময় তিনি বলেন, নির্বাচনী প্রচারণার সময় ভোটারদের কাছ থেকে মোট ১,০৭০ টাকা আমি নিতে বাধ্য হয়েছি। তার মধ্যে ৭০ টাকা আমাকে দিয়েছিলেন রিনা দিদি। আমি ওনাকে চিনিও না, তবু তিনি এই ভালোবাসা দেখিয়েছেন। আমি বিগত ত্রয়োদশ নির্বাচনে ১,০৭০ টাকা নিয়েছিলাম মানুষের কাছ থেকে। ১,০০০ টাকা নিয়েছিলাম আমার আম্মার একজন বান্ধবী, উনি আমাকে দিবেনি, নাইলে কান্নাকাটি করতেছেন। আর এই যে রিনা আমাদের যে দিদি, উনার ৭০ টাকা নিয়েছিলাম। সারাদিন পরিশ্রম করে মানুষের কাছে চেয়েছে, সে এই ৭০ টাকা জোগাড় করেছিল, সে এটা আমার নির্বাচনে দিয়েছিল। এটা আমার কাছে অনেক বড় পাওনা, কারণ আমাকে অনেকে অনেক কিছু দিতে চাইছে, আমি কিন্তু কবুল করি নাই। ওই যে ১,০০০ টাকা কবুল করছি আর উনার ৭০ টাকা কবুল করছি। সংসদ সদস্য হিসেবে সম্মানী ভাতার প্রথম যে টাকাটা, প্রথম টাকা দিয়ে আমি ওনার জন্য একটা ঘর করে দিলাম। কারণ আপনাদের ভালোবাসা এবং সম্মানের কারণে কিন্তু আমি ওই জায়গায় যেতে পেরেছি। আপনারা যদি ভোট না দিতেন, আপনারা যদি ভালোবাসা না দিতেন, আপনারা যদি আমাকে মানে সহযোগিতা না করতেন, তাহলে মহান জাতীয় সংসদে বসার ক্ষমতা আমার ছিল না। ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা নামছাপাড়া গ্রামের বাসিন্দা রিনাজ নাল। স্বামী কেন্দ্রতজু কয়েক বছর আগে মারা যান। জীবদ্দশায় তিনি বাঁশ ও বেতের কাজ করে সংসার চালাতেন। স্বামীর মৃত্যুর পর রিনাজ নাল কিছুদিন দিনমজুরি করলেও বয়স ও শারীরিক সক্ষমতা কমে যাওয়ায় পরে ভিক্ষাকেই জীবিকার মাধ্যম হিসেবে বেছে নেন। একমাত্র ছেলে শান্তোষ নাল বিয়ের পর আলাদা হয়ে চলে যান সিরাজগঞ্জে। রিনাজ নাল দীর্ঘদিন ধরে একাই বাস করছিলেন একটি জরাজীর্ণ ঘরে। সেই ঘরটির পাশেই এখন তোলা হয়েছে সাজানো গোছানো পরিপাটি নতুন একটি ঘর। ঘর পেয়ে খুশিতে কেঁদে ফেলেন তিনি। আমি অনেক অনেক খুশি। আমার ভাই নাই, বোন নাই, কেউ নাই, সেই আমার ভাই। আমি যতদিন থাকবে সে আমার ভাই, আমার ভাই বোন নাই, সেই আমার ভাই। স্থানীয়রা বলেন, রিনাজ নালের দেখভালের মতো কেউ নেই। ভিক্ষা করে তার দৈনন্দিন জীবন চলে। নতুন ঘর পাওয়ায় তিনি নিরাপদে বসবাসের সুযোগ পেলেন। এটা কেউ যখন করে না, একজন তো করতে হবে, কিন্তু সেই মানুষটাকে আজকে হঠাৎ করে পেয়ে গেল যেমন
এমপি সাহেব নিজেই এই গরিব দুঃখীকে দেখে, তার এই দুরবস্থা দেখে উনি সহানুভূতি প্রকাশ করে এই যে সুন্দর উপহার, মহামূল্যবান একটা উপহার। এটা মহামূল্যবান এই জন্যেই যে এটা তার জীবন বাঁচানোর একটা আশ্রয়। নির্বাচনের আগে নানান প্রতিশ্রুতি দিয়ে বেমালুম ভুলে যান নেতারা, এমন উদাহরণ আছে অসংখ্য। কিন্তু কৃতজ্ঞতা প্রকাশের ঘটনা ঘটে কালেভদ্রে, কিংবা ঘটলেও সেগুলো হয়তো প্রকাশ্যে আসে খুব কম। কিন্তু এই গল্পগুলোই উদাহরণ ও দৃষ্টান্ত স্থাপন করে। আইরিন পারভিন, প্রতিদিনের বাংলাদেশ।